এইটা আমরা এখানে প্রমাণ হবে, এখানে যে ধর্মগ্রন্থ পড়ে যাবে ওইটা মিথ্যা ধর্ম হয়ে যাবে, যারটা পড়বে না একটা সত্য হবে। এই কথা যখন বলছে ছাত্র কাঁদতেছে, হুজুরের কাছে গেছে, হুজুর কি করা যায়, খুব বিপদে আছে, মুসলমান তো কোরআন শরীফ যদি দেয় আর যদি পড়ে যায় তো আজকে ইসলাম পরাজয় হয়ে যাবে, বিজয় হবে না। হুজুর বলেন আজকে ছাত্ররা ক্লাস বন্ধ, চলো সবাই আমার সাথে। চললো ছাত্ররা হুজুরের সাথে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুর এবার গেল মসজিদের সামনে, ডাক দেবল, তাদের সাথে কি বলো, আমার সাথে বলো। সাধারণ মুসলমানদের পাইলে অনেক সময় অনেকে দেখবেন কিছু উল্টাপাল্টা লোক আছে, নাস্তিক মার্কা টাইপের, দেখবেন উল্টাপাল্টা প্রশ্ন শুরু করে দেয়। সাধ্য অনুবয়া মা তার মধ্যে সমস্যা, উল্টাপাল্টা প্রশ্ন সাধারণ মানুষের কাছে করা যাবে না কিনা। আলেমের কাছে আসেন, আমার কাছে আসেন, ওলামায়ে কেরামের কাছে যান, মাদ্রাসার মুহতামিমের কাছে গিয়ে জিগান, শাইখুল হাদিসের কাছে গিয়ে জিগান। এক লোক মোটামুটি সাধারণ মুসলমান নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, এর নামাজে পরে একটা আন্তাজি প্রশ্ন করে বইতে আটকানির লেগিয়া, জোরে কোন ঠিক না বে ঠিক, আটকানোর জন্য প্রশ্ন করা হারাম, হারাম হারাম, আল্লাহ বুঝছেন। এবার হুজুর গিয়া বলতেছে, সাধারণ লোকের কাছে প্রশ্ন করছো, আমার কাছে কর, কি হয়েছে কও। হুজুর আসছেন তো ভালো কথা, হিম্মত আছে আমার সাথে লড়ার। হুজুর বলতেছে, এই মুসলমান কোনোদিন পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায় না আল্লাহ ছাড়া, জোরে কোন ঠিক না বেঠি। বললো ঠিক আছে, আমি আনছি বাইবেল, আপনারা কোরআন শরীফ আনেন, এই আগুনের ভিতরে ফেলা হবে, যারটা পড়ে যাবে তারটা মিথ্যা হয়ে যাবে, যারটা টিকবে তারটা সত্য হবে। হুজুর বললো, এই ছাত্ররা কোরআন শরীফ নিয়ে আসো। মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে আসা হলো। খ্রিস্টান বেটা বড় খুশি, কারণ খ্রিস্টান একটা বাটপারি করছে। বাটপারিটা কি করছে এটা পরে কম, একটা বাটপারি করছে খ্রিস্টান। এখন হুজুর আইসা বলল, এই কোরআন আনলাম, তোমার বাইবেল দাও। আগুনে ফেলবেন না, দাও না বাইবেল। বাইবেল নিল, কোরআন নিল, এক পাশে রাখা হল, এক পাশে কোরআন আর এক পাশে বাইবেল। হুজুর বলতেছে, ও খ্রিস্টান, কোরআন আর বাইবেলের তো কাগজের, কোরআন আর বাইবেল এই আগুনের ভিতরে ফেলে কোনো লাভ নাই। তুমি খ্রিস্টান, আমি মুসলমান, তুমিও আগুনের ভিতরে লাভ দিবা, আমিও আগুনের ভিতরে লাভ দিব। যার পশম আগুনে পুড়বে বোঝা যাবে এ মিথ্যা, আর যার পশম আগুনে পোড়াবে না সে সত্য হবে। আজকে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার আল্লাহ ইমানদারের জন্য আগুন রে ঠান্ডা আরামদায়ক বানাইতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, উনাকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দিবেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে আসলো জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর, আপনার কাছে এসেছি, আপনি আমারে বলেন আগুনকে নিভায়া দেব কিনা, আপনার আগুন থেকে বাঁচিয়ে দেব কিনা। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ অন্ধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে 24টা ঘন্টা দেখতেছেন। সুতরাং আগুন থেকে তুমি বাঁচাইবা কেন রে? আগুন থেকে যদি বাঁচাইতে হয় আমার আল্লাহ আমারে বাঁচাবে, আর আগুন থেকে যদি না আমার আল্লাহ না বাঁচায়, এই আগুনে পোড়ার জন্য যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আগুনে পড়লে পরে এই আগুনের ভিতরে আমি ইব্রাহিম একবার, দুইবার, তিনবার নয়, 1000 বার আগুনের ভিতরে আমার আল্লাহর মোহাব্বতে আমি পড়তে রাজি আছি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, ইব্রাহিমের জন্য আগুন আরামদায়ক হয়ে গেল। নমরুদ আগুনের ভিতরে তাকায় দেখে ইব্রাহিমকে আগুনে পোড়ায় না, ইব্রাহিম আনন্দে আছে, ইব্রাহিম বড় খুশি রে। এবার নমরুদ আগুনকে লক্ষ্য করে বলে, আগুন রে, তোর ভিতরে কি জ্বালানির ক্ষমতা নাই?
তোর ভিতরে কি পুরানোর ক্ষমতা নাই? 2টা মাস ধরে লাকড়ি জোগাড় কইরা 37 উচ্চ দেওয়াল বানায়া ইব্রাহিম রে আগুনের ভিতরে ফেললাম। তুই কেন ইব্রাহিমকে জ্বালাইতে পারোস না? ইব্রাহিমকে কেন পোড়াইতে পারোস না? আগুনের জবান আমার আল্লাহ খুইলা দিছে। আগুন ডাক দিয়া বলে, ওরে নমরুদ, এই আগুনের ভিতরে ইব্রাহিমকে ফালাইছো। ইব্রাহিম তো আমার আল্লাহর বন্ধু। এই আগুনের ভিতরে ইব্রাহিমকে না দিয়া তুই নমরুদ আয়। দেখ, আমি আগুন ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারি না, তামাম পৃথিবীর সব কিছু আমি জ্বালাইতে পারি, কিন্তু ইব্রাহিমের মনে আল্লাহর মহব্বত আছে। আল্লাহর মহব্বত থাকার কারণে আমি আগুন তামাম পৃথিবী জ্বালাই দিতে পারলেও আমি ইব্রাহিমের একটা পশমও জ্বালাইতে পারি না। এই ইব্রাহিমের আগুন যে আল্লাহ পানি বানায় দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি এখন ইব্রাহিমের মতো থাকে, সেই ইমান যদি ইব্রাহিমের মতো ইমান যদি এখনো আমাদের থাকে, এখনো আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঠান্ডা বানাইতে পারে কি পারে না? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। কথা ঠিক না বে ঠিক? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, আর ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও বদর নামটি মিটায় হতাশার জ্বালা, গলতে পড়ো নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার। আল্লাহর প্রেম নিয়ে মহব্বতে আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলো। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? খারাপ না ভালো? ভালো লাগতেছে কাদের? হাত ওঠান। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, হাত নামান। এবার মোহব্বতে বলবেন, আল্লাহর প্রেম ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? জবান দিছে কে? জোরে বলেন, জবান দিছে কে? আর জোরে বলেন, জবান দিছে কে? আল্লাহর প্রেমে, আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব গাইতে কষ্ট আছে নাকি? জোরে বলেন, কষ্ট আছে নাকি? এই জন্য জোরে বলেন আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলো, আল্লাহ আকবার। মহব্বতে আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। তুলনা আছে? 2টা নাম খুব মজা। একটা নাম হলো আল্লাহ, আরেকটা নাম হইল মা। এই আল্লাহর নামটা বললে দেখবেন মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা শব্দ হইল মা। ওই মা ডাকলে দেখবেন মজাই লাগে, মজাই লাগে। আরেকটা শব্দ আছে 2টার বাইরে, এটা হইল বাবা। এই জন্য দেখবেন ব্যথা পাইলে বলে ওরে বাবা রে, ও মা গো, ও আল্লাহ গো। এই 3টা শব্দ দেখবেন বলে। এই জন্য এই 3টা নামের ভিতরে আবার আল্লাহ মজা রাইখা দিছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম মোহাব্বত ভালোবাসা অন্তরে রাখতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাইলে ওই আগুনকে এখনো পানি বানায় দিতে পারে কি পারে না? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো
ইমান আমাদের রাখতে হবে। এই জন্য বলতেছিলাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমিও এই জায়গার ভিতরে লাভ দিব, তুমিও লাভ দেবা। যা পড়ে যাবে তার ধর্ম ভুয়া, আর যার পশম আগুনে পোড়াবে না তার ধর্ম এখানে বিজয় লাভ করবে, সত্য বলে প্রমাণ হবে। এবার আসেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলার সাথে সাথে খ্রিস্টান এবার বলে ফেললো, আমি তো আসলে একটা বাটপারি করছিলাম, ওই যে বলছিলাম মনে আসেনি, বাটপারি একটা করছে। কি বাটপারি? একটা বাটপারি করছে। বাটপারিটা হইল বাইবেলের ভিতরে এমন মেডিসিন মারছে যে মেডিসিন